এই পুরা প্রজেক্টের মধ্যে আমি যদি কৃষি অ্যাক্টিভিটিগুলো বুঝতে চাই বা রিসোর্টের যে যতগুলো অ্যাক্টিভিটি বলতে চাই, সো এখানে আসলে ওই অর্থে কি কি আছে? প্রথমত হচ্ছে জুবাইর ভাই যেটা বললেন যে আমাদের 15 বিঘার উপরে আমরা একটা এগ্রো রিসোর্ট করছি। এই রিসোর্ট অন্য রিসোর্টের থেকে আসলে এটা ডিফারেন্সিয়েশনটা কি, এটাও একটু আমাদেরকে বুঝতে হবে। ধরেন আপনি যদি এখন ঢাকার আশেপাশে কোনো একটা রিসোর্টে বেড়াতে যান, আপনি হয়তো এখানে একটা 5 স্টার একটা ফ্যাসিলিটিস আপনি খুঁজেন, একটা সুইমিং পুল খুঁজেন, আপনি একটা হয়তো খুঁজেন যে আপনার বাচ্চা একটু সবুজ দেখবে, হ্যাঁ, এবং কমফোর্টেবল একটা বেড খুঁজেন, এটা খুবই স্বাভাবিক। আমাদের এগ্রো রিসোর্টের কনসেপ্টটা, যেমন আমরা এগ্রো রিসোর্টের জন্য যেই জমিটা নিয়েছি, এই জমিটা হচ্ছে একটা 45 বিঘা দিঘির পারে। এই দিঘিটাকে ফেস করেই আমাদের এখানে কটেজ হাউসগুলো হবে, যেটা তৈরি হবে হচ্ছে গ্রামের বাড়ির আদলে, বাট উইথ অল দ্য কমফোর্ট। একটা শহরের মানুষ গিয়ে যেন ডিসকমফোর্ট ফিল না করে, এবং সে যেন ওইখানে গিয়ে একটা 5 স্টার ফ্যাসিলিটিসে সে যেন স্টে করতে পারে। তার ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু যেন ওই ক্যাটাগরিতে হয়, কিন্তু সে যেন দিঘিতে মাছ ধরতে পারে, দিঘিতে নৌকা চালাইতে পারে, একটা ট্রি হাউসে বসে সে যেন মেডিটেশন করতে পারে, সে ওইখানে পুকুরে গোসল করার যেন সুযোগ থাকে, ওইখানে সে হয়তো তার বাচ্চা হয়তো ওইখানে ছোট্ট একটা জায়গাতে একটু ফার্মিং করার, একটু গার্ডেনিং করার একটা সুযোগ হলো, ওইখানে ফ্রেশ ফুড খাওয়ার তার একটা সুযোগ হচ্ছে, যে যেই সবজিটা উৎপাদন হচ্ছে সেটা দিয়ে সে খাচ্ছে। সো 15 বিঘার উপরে আমাদের যে রিসোর্টটা থাকবে, এই রিসোর্টে আমাদের টোটাল প্রায় 100 রুমস থাকবে। এই 100 রুমস ক্যাপাসিটির একটা এগ্রো রিসোর্ট আমরা এখানে করছি। এবং এই এগ্রো রিসোর্টে অলরেডি আপনাদেরকে হয়তো একটা ডেটা আমি শেয়ার করতে পারি, যে আমরা অলরেডি ওইখানে একটা রিসোর্টের মতো আমাদের করা আছে, যেখানে আমরা 3টা রুমে মোটামুটি 12 জনকে অ্যাকোমোডেট করতে পারি, এবং ওইখানে বাথরুম টাথরুম এভরিথিং ঢাকা স্ট্যান্ডার্ডে আমরা করে রেখেছি। মানুষ আমাদের ভিডিও দেখে যখন যেতে চাচ্ছিল, তখন আসলে এটা আমরা আরও 1 বছর আগে এটা রেডি করি। শুধুমাত্র 2025 সালে আমাদের এই ফার্ম হাউস বা আমাদের এই এগ্রো ট্যুরিজম পার্টে 1400 মানুষ ভিজিট করতে এসছে, যার মধ্যে 491 জন মানুষ নাইট স্টে করেছেন ফ্যামিলি নিয়ে। তাদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো আমরা পেলাম, তারা আমাদেরকে যেই ফিডব্যাকগুলো দিল, ওইগুলার আদলেই আসলে আমাদের এই রিসোর্টটা তৈরি হচ্ছে। আর এগ্রো ট্যুরিজম কমপ্লিটলি ইজ এ নিউ থিং ইন বাংলাদেশ, এবং আমি মনে করি আমাদের মতো কৃষি নির্ভর দেশের জন্য এগ্রি ট্যুরিজম কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে। সো এগ্রি ট্যুরিজমের পার্টটা থাকছে 15 বিঘাতে। বাকি যেই 15 বিঘাতে আমরা ফার্মিং করব, এর মধ্যে আমাদের থাকবে 400 ফ্যাটেনিং গরুর একটা ফার্ম, যেটা আমরা বেসিক্যালি কোরবানির জন্য তৈরি করব। আমাদের এখানে যারা শেয়ার হোল্ডার হবেন, তারা এখান থেকে পারচেস করতে পারবেন, তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এখান থেকে পারচেস করতে পারবেন, নাম্বার 1। আমাদের এখানে একটা গোট ফার্ম থাকবে, যেই গোট ফার্মে আমাদের টার্গেট হচ্ছে 1000 মাদার গোট ওইখানে ডেভেলপ করা। অলরেডি কিন্তু সেটার প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে, এবং ওইখানেও আমরা যেমন বলতেছিলাম যে আমাদের সাথে যারা কৃষিবিদ আছে, তাদের মানে সাজেশনেই আমরা ওইখানে 3 জাতের ছাগল এবং দুম্বা করছি। টার্কিশ দুম্বা অলরেডি আমাদের খামারে আছে, এবং রিসেন্টলি আমাদের একটা দুম্বা বাচ্চা দিয়েছে। ভিডিওগুলো আপনারা ফেসবুকে গেলেই আসলে পেতে থাকবেন। দুম্বার আমরা একটা খামার করছি। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 200 মাদার গোট থাকবে দুম্বা, প্লাস হচ্ছে আমরা 3টা জাতের ছাগল, বিটল, শিরোহী এবং হচ্ছে আফ্রিকান বোর, যারা হচ্ছে আপনার হাই প্রোডাক্টিভিটি যাদের, যেইগুলো আসলে বাংলাদেশের অলরেডি সেটেলড হয়ে গেছে এই জাতগুলা, এবং এই জাতগুলার আসলে বাংলাদেশে একটা চাহিদাও তৈরি হয়েছে, ওই অনুযায়ী আমদানি নাই। এই 1000 মাদার গোটের একটা ফার্ম হবে। আমাদের এখানে একটা বটম ক্লিন সিস্টেমে আমাদের হচ্ছে একটা মাছ চাষের একটা প্রজেক্ট আমরা করছি, যেখানে প্রায় 200 ট্যাঙ্ক থাকবে হচ্ছে 10,000 লিটারের, এবং ওইখানে আমরা হাই ভ্যালু যেই ফিশগুলো আছে, বিশেষ করে গলদা চিংড়ি, ট্যাংরা, গুলশা, এই টাইপের মাছ হচ্ছে ওইখানে আমরা করব। এর পাশাপাশি আমাদের এখানে একটা পলিনেট হাউস থাকবে, যেখান থেকে হচ্ছে আমরা চারা উৎপাদন করব। আর এই যে আমার টোটাল যে খামারটা, এই খামারের যে ওয়েস্ট হবে, ধরেন কাউডাং, তারপরে যেই ওয়েস্টগুলো হবে, আমাদের একটা ভার্মি কম্পোস্টের প্ল্যান্ট থাকবে। আমাদের এই খামারটাকে আমরা জিরো ওয়েস্ট খামার করতে চাচ্ছি, যে এই খামারের উৎপাদিত প্রত্যেকটা ওয়েস্ট থেকেই হচ্ছে আমরা ভার্মি কম্পোস্ট সার তৈরি করব। এই খামার পার্টটাকে আমরা টোটাল সোলারের আন্ডারে রাখবো, আমরা সোলার সিস্টেম দিয়ে এই খামারটাকে আমরা চালাবো। এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের প্ল্যান। পাশাপাশি এখানে রেইন হারভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে। সো এই যে 30 বিঘা, এই 30 বিঘা জায়গাটাকে আসলে প্রত্যেকটা ইঞ্চি যেন প্রোডাক্টিভ হয়, এবং প্রত্যেকটা ইঞ্চি থেকে যেন আমরা ইনকাম করতে পারি, এই 30 বিঘাকে আসলে
এইভাবেই আসলে আমরা সাজিয়েছি।